কয়েকশো বছর ধরে বেড়ে চলা বিশালাকৃতির বটবৃক্ষটির মূল কাণ্ডটি ঢেকে গেছে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা অগণিত ঝুড়িতে। সুউচ্চ শাখা ছুঁয়ে নামা শিরা উপশিরার মতো অসংখ্য ঝুড়িতে আচ্ছাদিত ডালপালাও। ছায়াদায়ী হাজার হাজার পত্রপল্লব মেলে সবুজ পাতার মতো ২২৫ বছর পুরনো একটি ঈদগাহ ছেয়ে আছে প্রবীণ এই গাছটি। ১৮০০ সালে যশোর সদরের আরবপুর ইউনিয়নের তেঘরিয়া দুর্গাপুর বটতলা ঈদগাহ ময়দান প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ সময় ধরে ৭টি গ্রামের মানুষ ঈদগাহটিতে নামাজ আদায় করছেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে একসময় বটতলাটিতে হাটও বসত। স্থানীয়দের অভিমত, বটগাছটির জন্ম ইতিহাস ঈদগাহের চেয়েও প্রাচীন। বংশানুক্রমে পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছেন বটগাছটি ঘিরে ঈদগাহের গোড়াপত্তন। সেই অর্থে ঈদগাহের চেয়েও বয়সে প্রাচীন বটবৃক্ষটি। ৩০০-৪০০ বছর আগের গাছ। ওই সাইডে গাছ ছিল, এটা আস্তে বুয়া হতে 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 এই পর্যন্ত এসে দাঁড়াইছে আমাদের ঈদগাহ মাঠে। আমার দাদারা পেয়ে গেছে, তারপরে আমার বাপেরা পেয়ে গেছে। দুর্গাপুর দুই পাড়া মিলে আমরা এখানে জামাত করি। আমাদের বাপ দাদার আমলেরও আগের থেকেই, আমাদের বয়সে জন্ম থেকেও, আমাদের বাপ দাদার আমলের আগের থেকেও এই জায়গাটা ঈদগাহ আমরা দেখে আসছি। এখনকার চেয়ে আরো কয়েক গুণ বেশি জায়গা জুড়ে বিস্তৃতি ছিল বটগাছটি। বিভিন্ন সময় আশপাশের জমির মালিকেরা চাষাবাদের প্রয়োজনে তাদের জায়গায় থাকা বটগাছটির ঝুড়ি ও শাখা পোশাখা কেটে ফেলেছেন। দেখা গেছে অনেক উঁচু বটগাছটির ওপর থেকে ঝুড়ি নেমে ঘন সবুজ ঘাসে আচ্ছাদিত ঈদগাহের মাঠে প্রথিত হয়েছে। মূল কাণ্ড ও ডালপালাও শত শত ঝুড়িতে শিরা উপশিরার মতো জড়ানো। এসবের মাঝে দৃষ্টি জুড়ানো ঘন সবুজ পাতার আচ্ছাদন। সবুজ ও সরোজ পাতা ডালপালার ফাঁকে বাসা বেঁধেছে পাখপাখালি। তাদের কিচিরমিচির ডাক ও কলতানে অনুরণিত হয় চারপাশ। ছায়াদায়ী ঘন পাতায় ঢাকা পড়া অসূর্য স্পর্শা ঝুড়িগুলো কালচে বর্ণ ধারণ করায় হঠাৎ দর্শনে সর্পাকৃতির মনে হয়। হঠাৎ হঠাৎ পাখির ডাকে নির্জনতা ভেঙে শিহরণ জাগায়। বটতলা ও ঈদগাহ ময়দানটির পাশ দিয়ে কংক্রিটের রাস্তা চলে গেছে। এক পাশে লোকালয়টির নাম তেঘরিয়া দুর্গাপুর গ্রামের কুয়েতপাড়া, তিন পাশে দিগন্ত বিস্তৃত মাঠ। স্থানীয়রা জানান, ঈদগাহ ময়দানটিতে আশপাশের ৫ থেকে ৭টি গ্রামের মানুষেরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন। অনেক আগে এখানে একসময় হাট বসত। কৃষি পণ্য সহ বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হতো সেই হাটে। এখন দূর দূরান্ত থেকে এই বটগাছ দেখতে আসেন মানুষজন। অনেক তরুণ যুবকেরা এসে ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেন। ঈদগাহের পার্শ্ববর্তী কুয়েতপাড়ার বাসিন্দা আব্দুল সালাম বলেন, ছোটবেলা থেকে এই বটগাছটি দেখে আসছি। বাবা ও দাদাদের কাছে শুনেছি বটগাছটি আগে আরো বেশি জায়গা জুড়ে ছিল। স্থানীয় আর এক বাসিন্দা মন্টু বিশ্বাস বলেন, বাবা দাদাদের কাছে যেরকম শুনেছি তাতে মনে হয় বটগাছটির বয়স ৩০০ থেকে ৪০০ বছর হবে। ঝিগুরকাছা এমএল হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত হোসেন জানায়, এই বটগাছটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসেন। তারা বটগাছটির পাশে এবং নিচে দাঁড়িয়ে ছবি তোলেন এবং সেগুলো ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। আমরা ছোট থেকেই দেখতেছি, আমার বাপ চাচারা গল্প করে, এটা অনেক আগের বছরের গাছটা। আমরা ছোট থেকে এখানে খেলা করি, এখানে অনেক জায়গা থেকে নামাজ পড়তে আসে হাজার হাজার মানুষ। আবার এখানে অনেক মানুষ ব্লগ করতে আসে, স্টান করে ঘুরতে আসে। সালমান হাসান, রাজীব, দৈনিক রানা।